এপিক নিনজা ট্রায়ালস শুরু হয়েছে। এবার সবকিছু কুনাইয়ের মতো ধারালো হয়ে উঠতে চলেছে। চলুন ঝাঁপিয়ে পড়ি আর দেখি কি ঘটে। প্রস্তুত হন পরবর্তী রোমাঞ্চের জন্য। এপিক নিনজা ট্রায়ালস 5 জন লেজেন্ডারি নিনজাকে চ্যালেঞ্জ করুন। ইতাচি, ওরোচিমারু, পেইন, মাদারা এবং ওবিতো প্রত্যেকে তাদের সিগনেচার জুৎসু দিয়ে ঝাঁপিয়ে পড়বে। প্রথমবারই সফল না হলেও চিন্তা নেই, প্রতিবার ব্যর্থ হলেই মিনাতো আপনাকে উৎসাহ দিতে হাজির হবে, মনোবল বাড়িয়ে দেবে। তাছাড়া প্রতিটি চেষ্টায় পরবর্তীবার জেতার সম্ভাবনা বাড়তে থাকবে। আর যখন চ্যালেঞ্জ শেষে বিজয়ী হবে তখন এপিক কাউন্টার জুৎসু দেখতে পাবে। আর পুরস্কার সম্ভবত সবচেয়ে সেরা সর্বোচ্চ পুরস্কার ওরোচিমারু বান্ডেল ছাড়াও প্রতিটি নিনজাকে চ্যালেঞ্জ করে জিততে পাবেন তাদের বান্ডেলের জন্য 10টি স্পিন ভাউচার। এছাড়াও ইভেন্টের সময় ম্যাচের মধ্যে আকাৎসুকি কিপসেট সংগ্রহ করুন এবং বিশেষ আকাৎসুকি টাইটেল আনলক করে সবাইকে আপনার নিনজা শ্রেষ্ঠত্ব দেখান। নিনজাদের এই যুদ্ধ আমাদের ম্যাচের রোমাঞ্চকর নতুন মাত্রা যোগ করেছে। ব্যাটল রয়্যালে সুকুয়োমি সাধারণ মিড হাই টিয়ার লুট জোনকে রূপান্তর করে এক জ্বলন্ত রেড জোনে। এখানে পাওয়া যাবে উন্নত লুট আর অজস্র নিনজা থিমযুক্ত আইটেম। আর যখন সুকুয়োমির প্রভাব শেষ হবে এই রেড জোনের ঠিক মাঝখানে দেখা যাবে এক বিশেষ এয়ার ড্রপ। আপনি ম্যাপ জুড়ে ছড়িয়ে থাকা আকাৎসুকি কিপসেটগুলো সংগ্রহ করতে পারবেন। একটি তুলে নিলে আনলক হবে সংশ্লিষ্ট আকাৎসুকি সদস্যের দক্ষতা। কিন্তু সতর্ক থাকুন, কিপসেট ধারক ম্যাচে থাকা সকল খেলোয়াড়ের কাছে দৃশ্যমান হয়ে যাবে। এছাড়াও ম্যাচ চলাকালীন আপনি আকাৎসুকি অথবা হিডেন লিভ যে কোনো এক পক্ষে যোগ দিতে পারবেন, যা আপনাকে দেবে বিশেষ বাফ এবং প্রতিপক্ষের সদস্যদের পরাজিত করলে পাবেন দারুণ এলিমিনেশন ইফেক্ট। আবার হিডেন লিভ ভিলেজে ঘুরে আসতে আর ভুলে যাবেন না। এখন যা যুদ্ধের চিহ্ন বহন করেছে এবং এক গা ছমছমে আরো তীব্র পরিবেশে পরিণত হয়েছে। ফ্ল্যাশ স্কোয়াডে সাইবার পয়েন্টের নাম পরিবর্তন করে রেড মুন পয়েন্ট রাখা হয়েছে। উভয় টিমের মোট রেড মুন পয়েন্ট 2 এ পৌঁছালে তখন নেক্সট রাউন্ডে রেড মুন স্টার দেখা যাবে। আর সবচেয়ে দারুণ ব্যাপারটা কি জানেন? সবকিছুর পাচ্ছে একদম নতুন নিনজা থিমযুক্ত মেকওভার। স্পন পয়েন্ট থেকে শুরু করে সাইবার এয়ার ড্রপ, বুঝা ইফেক্ট এমনকি সিএস স্টোর পর্যন্ত। প্রস্তুত হয়ে যাও রেড মুনের নিচে তীব্র অ্যাকশনের ঝলক দেখানোর জন্য। রিন ইয়াগামি দ্রুত এবং নীরবে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেছে। ইয়াগামি বংশের শ্যাডো হিসেবে সে তার স্টিকিং কুনাই ব্যবহার করে এনিমিদের মনে ভীতি সঞ্চার করে। সময়ের সাথে সাথে তার চারপাশে 3টি পর্যন্ত কুনাই ভেসে বেড়ায়। যখন সে কোনো এনিমি বা গ্লু ওয়ালে আঘাত করে তখন কুনাই টার্গেটের দিকে উড়ে যায়। একটি কুনাই যত বেশি দূরত্ব অতিক্রম করে সেটি তত বেশি মারাত্মক হয়। রিনের কুনাই গ্লু ওয়ালের ব্যাপক ড্যামেজ ডিল করে এবং সে যথেষ্ট দূরে থাকলে 3টি কুনাই দিয়ে একটি গ্লু ওয়াল মুহূর্তে ভেঙে ফেলতে পারে। অন্যান্য ক্যারেক্টারের স্কিল আপডেট এবং অস্ত্রের